প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 10 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পড়বে আল্লাহ নিজে তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন। আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন। আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়াটা একবার পড়ায়া দিব। আমার নবী আল্লাহর কসম করে বলেছেন যারা ইসমে আজমের দোয়াটি একবার পড়বে অবশ্যই অবশ্যই আল্লাহ তাদের দোয়া কবুল করবেন, তাদের মনের আশা বাসনা আল্লাহ পূরণ করবেন, আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো করব আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নিবেন, দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব। এই আমলগুলো যদি করেন, দোয়াগুলো পড়েন, মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি নিষ্পাপ, আপনি জান্নাতি, এরপরেও নবী আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এই জন্য মনে রাখবেন আমাদের দয়ার নবী, মায়ার নবী, কলিজার টুকরার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো গুনাহ নাই, নবী বেগুনাহ মাসুম, নবীজি নিষ্পাপ, নবীজি জান্নাতি। এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন তাহলে আমাদের কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার? আমাদের তো গুনার শেষ নাই। হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত গুনাহ করেছি, অন্তর দ্বারা কত গুনাহ করেছি, গুনাহ আর গুনাহ। এই জন্য আমাদের কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার একটু চিন্তা করে দেখেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আজকে এই আমলগুলো যখন করবেন এখানে তওবা ইস্তেগফারও চলে আসবে। অনেকে আছে সঠিকভাবে সঠিক নিয়মে তওবা ইস্তেগফার করতে পারে না, অনেকেই ভুল করে ফেলে। কিন্তু আপনারা আমার সঙ্গে এই আমলগুলো করলে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তওবা ইস্তেগফার করতে পারবেন, সব কিছুই হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই আমলগুলো অনেক অনেক দামি। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি গন্ধম খাওয়ার কারণে আল্লাহ আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে এসে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বছর কান্নাকাটি করেছে, আল্লাহর কাছে অনেক মাপ চেয়েছে। আমার আল্লাহ এই দোয়াটা পড়ে পড়ে মাপ চেয়েছে। আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে গুনাহগার আদম সন্তানেরা যদি এই দোয়াটা পড়ে
আর আমি আল্লাহর কাছে মাফ চাই। আমি আল্লাহ গুনাহগার আদম সন্তানের জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজির শিখানো এই দোয়াটা পড়বেন, আল্লাহ ধনী বানায়া দিবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা এই আমলগুলো যে করবেন, কিভাবে করবেন? এই আমলগুলো করার জন্য আল্লাহর প্রতি 100% ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, ইকিন রাখতে হবে। যদি আপনার মনে সন্দেহ থাকে অথবা আপনি যদি দ্বিধাগ্রস্ত হন, তাহলে কিন্তু আপনার এই আমল কখনোই কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য এই দোয়াটি আপনারা আমার সাথে 1 বার পড়বেন। 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া। যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম, আল্লাহ শপথ করে বলেছেন, ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবেন না, অবশ্যই অবশ্যই আল্লাহ দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 3 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, প্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ একবার নবীর উপর দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টা রহমত বর্ষণ করেন, আমার আল্লাহ তার 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন। তার আমল নামায় 10টা নেক দান করে দেওয়া হয়। তার আমল নামা থেকে 10টা গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, 10টা নেক আমল নামায় দেওয়া হয়, 10টা মর্যাদা বৃদ্ধি করা হয়, আল্লাহ 10টা রহমত দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে দুরূদ না পড়লে আমল এবং দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আমল দোয়া কবুল না হওয়ার অনেক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া। এই জন্য নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বেন। তো আমার সঙ্গে এখন আপনারা প্রথম কাজ হলো 10 বার দুরূদটি পড়বেন। আমি যে দুরূদটি যেভাবে পড়ব, যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা 10 বার পড়েন। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ষষ্ঠবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সপ্তমবার
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। অষ্টমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নবমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দশমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 10 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়বেন, যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার আগে আল্লাহকে আপনারা 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে বলবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সব গুনাহগুলো ছেড়ে দিলাম। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এই 3টা কথা আপনি বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়া বা বাক্যটি আমার সঙ্গে 5 বার পড়বেন। এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি 3 বার পড়বেন। তওবা ইস্তেগফারের এই দোয়াটি 5 বার আমার সঙ্গে পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তওবা ইস্তেগফারের এই দোয়াটি 5 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়বেন। এই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে দোয়াটি বর্ণিত হয়েছে। এই দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়েন। প্রথমবার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি 3 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 1 বার পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। আমার সঙ্গে দোয়াটি 1 বার আপনারা পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 1 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো
ইসমে আজমের দোয়া, যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজমের দোয়া যদি কেউ পড়ে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দেন না, অবশ্যই ওই দোয়া কবুল করে নেন, মনের আশা বাসনাগুলো পূরণ করে দেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, একদিন আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছে। আমার নবী ডাক দা বললেন, এ আমার সাহাবীরা শুনো শুনো, আমার এই সাহাবী ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি নবী আল্লাহর কসম করে বলি, ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরে দেন না, অবশ্যই কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই ইসমে আজমের দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলবো আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 3 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে এই দুরূদটি 3 বার পড়েন, সকলে পড়েন। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মনে রাখবেন, এই আমলগুলো করার পরে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দেন না, অবশ্যই দোয়া কবুল করে নেন। এমনি ভাবে আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ 2টা হাত তুলে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দিতে লজ্জাবোধ করেন। অবশ্যই আল্লাহ ওই দোয়াগুলো কবুল করে নেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি জীবনে অনেক অন্যায় করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, আর জীবনে গুনাহ করব না। আপনি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আমার অভাব অনটন দূর করে দেন। আমাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। আমার পরিবারের মধ্যে, আমার জীবনের মধ্যে, আমার ইনকামের মধ্যে, সব কিছুর মধ্যে শান্তি, রহমত, বরকত দান করেন। আল্লাহ,
আমার আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে শায়িত আছে, আল্লাহ সকলের কবরে আজকের দুয়ার হাদিয়াগুলো পৌঁছায়া দেন। আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায়া দেন। এইভাবে করে করে আপনার মনের আশা বাসনাগুলো আপনি আল্লাহকে দুয়ার মধ্যে বলবেন। এই আমলগুলো করার পরে আর ইসমে আজম পড়ার পরে আপনি যখন দোয়া করবেন, আমার আল্লাহ ওই দোয়া আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না।